আসসালামু আলাইকুম। স্টাডি হাইব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ফেব্রুয়ারি ২০২৫ সাম্প্রতিক এমসিকিউর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আসছি বাংলাদেশ। ১ নাম্বার ২০২৫ সালের বর্ষপণ্য কোনটি? উত্তরটি হবে ঘ. আসবাবপত্র। ২. কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? খ. ১৫ ডিসেম্বর ২০২৪। ৩. কাজী নজরুল ইসলামকে কোন তারিখ জাতীয় কবি হিসেবে মর্যাদা দেয়া হয়? ক. ৪ মে ১৯৭২। ৪. বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? খ. ৩০টি দেশের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৫ নাম্বার সর্বশেষ কোন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়? ক. পূর্ব তিমুর। পূর্ব তিমুরের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং এটা সর্বশেষ। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরে কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে? ক. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ৭ নাম্বার নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? এটি আমাদের চিরচেনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ৮ ১৫ জানুয়ারি ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর কতজন শহীদদের নামের গেজেট প্রকাশ করা হয়? এটি উত্তরটি হচ্ছে ঘ. ৮৩৪ জন। ৯ পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? উত্তরটি হচ্ছে গ. ১৩২০ মেগাওয়াট। নিম্নের কোনটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র? উত্তর উপরে এখানে আছে পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র। আমাদের এখানে উপরের সবগুলিই হবে। বাংলাদেশ টেলিভিশনের মানে বিটিভি সংবাদ ভিত্তিক চ্যানেলের নাম কি? এটা যেহেতু বিটিভি তাহলে এটার চ্যানেলের নামটাও হবে বিটিভি নিউজ। এটা আমরা সহজভাবে মনে রাখতে পারি বিটিভি সংবাদ, বিটিভি নিউজ। নিউজ। চলে আসছি ১২ নাম্বার প্রশ্নে। চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নাম কি? উত্তর হলো ক. শহীদ শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। ১৭ জানুয়ারি ২০২৫ কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়? উত্তরটি হচ্ছে ঘ. হবিগঞ্জ। ১৪ দেশের প্রথম এআই নিয়ে ডিগ্রি চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? সেটি হলো ক. গ্রিন ইউনিভার্সিটি। এবার আইন আদালত সম্পর্কিত কিছু প্রশ্ন। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫ জারি করা হয় কবে? উত্তরটি হবে ক. ২১ জানুয়ারি ২০২৫। ১৬ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে সুপারিশের জন্য গঠিত কাউন্সিলের নাম কি? কাউন্সিলের নাম হবে খ. সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। এইগুলি একটু বড় বড় নাম, এগুলি আপনারা বারবার বললেই তাহলে মনে থাকবে। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য কতজন হবে? উত্তরটি হলো ঘ. ৭ জন। আন্তর্জাতিক। গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনিদের স্বাধীনকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যক্রম হয় কবে? উত্তর হবে গ. ১৯ জানুয়ারি ২০২৫। ১৯ নাম্বার লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে? এখানে উত্তরটি হচ্ছে লেবাননের বর্তমান প্রেসিডেন্ট ঘ. জোসেফ আউন। এরপরে লেবাননের নতুন প্রধানমন্ত্রী কে?
উত্তরটি হবে গ. নওয়াব সালাম। ২১ নাম্বার, এইচএমপিভি ভাইরাস প্রথম শনাক্ত হয় কবে? উত্তরটি হচ্ছে ঘ. ২০০১ সালে নেদারল্যান্ডস। এটা আমরা এই বছর শুনেছি, কিন্তু আসলে এটা অনেক আগের থেকেই শনাক্ত করা হয়। ২০০১ সালে নেদারল্যান্ডস। ২২ নাম্বার, ১৭ জানুয়ারি ২০২৫ রাশিয়া ও ইরান কত বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে? ক. ২০ বছর। কৃত্রিম বন মিয়াওয়াকি ফরেস্ট তৈরির ধারণার প্রবক্তা কে? গ. আকিরা মিয়াওয়াকি। নামের সাথে কৃত্রিম বনের মিল আছে। মিয়াওয়াকি, তার নামের মধ্যেও মিয়াওয়াকি আছে। আকিরা মিয়াওয়াকি। ২৫, পহেলা জানুয়ারি ২০২৫ কোন জেনারেশনের সময়কাল শুরু হয়? পহেলা জানুয়ারি ২০২৫ গ. জেনারেশন বিটা শুরু হয়। ২৬ নাম্বার, জেনারেশন বিটার সময়কাল কত? উত্তর হচ্ছে ২০২৫ থেকে ২০৩৯ পর্যন্ত। ঘ উত্তর হবে। CR-450 ট্রেনের উদ্ভাবক কোন দেশ? ক. উত্তর হলো ক. চীন। CR-450। ২১ জানুয়ারি ২০২৫ ইসরায়েল পশ্চিম তীরে কি নামে সামরিক অভিযান শুরু করে? উত্তর হবে ক. অপারেশন আয়রন ওয়াল। অপারেশন আয়রন ওয়াল ২০২৫ সালে ২১ জানুয়ারি ইসরায়েল পশ্চিম তীরে সামরিক অভিযান শুরু করে। এরপরে আসছি যুক্তরাষ্ট্র। ২০ জানুয়ারি ২০২৫ ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে? উত্তর হবে খ. ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করেন। সেটা উল্টাভাবেও আসতে পারে। কত তারিখে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? ২০ জানুয়ারি ২০২৫। ৩০, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? গ. উত্তরটি হলো উনি ৪৫তম ও ৪৭তম। তিনি একবার ৪৫তম হিসেবে প্রেসিডেন্ট ছিলেন, আর বর্তমানে ৪৭তম হিসেবে প্রেসিডেন্ট নিয়োজিত হয়েছেন। ২০ জানুয়ারি ২০২৫ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়? এটা হবে ক নাম্বার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। শপথ গ্রহণের সাথে সাথেই উনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। ৩২ নাম্বার, ২০ জানুয়ারি ২০২৫ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়? উত্তরটি হবে ঘ. প্যারিস জলবায়ু চুক্তি। এটার উত্তর হলো প্যারিস জলবায়ু চুক্তি। ৭ জানুয়ারি ২০২৫ যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে দাবানল ছড়িয়ে পড়ে? সেটা উত্তর হবে গ. ক্যালিফোর্নিয়া। সেটা আমরা সবাই দেখেছি। ২০ জানুয়ারি ২০২৫ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কি রাখেন? ক. উত্তর হবে ক. গালফ অফ আমেরিকা। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসক কে? উত্তর হলো গ. জ্যানেট পেট্রো। এরপর আসছি সংস্থার প্রধান। পহেলা জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের ISA এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর হলো গ. লেটিসিয়া কারভালহো। গ. লেটিসিয়া কারভালহো। পহেলা জানুয়ারি ২০২৫ সাংহাই সহযোগিতা সংস্থার SCO মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর হলো ঘ. নুরলান ইয়ারমেকবায়েভ। নামটা অনেক কঠিন, আমারই বলতে কষ্ট হয়ে যাচ্ছে।
এরপরে আসছি ৩৮ নাম্বার। ১লা জানুয়ারি ২০২৫ কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে? উত্তরটি হবে এখানে অপশন আছে ক. ডেনমার্ক ও গ্রিস, খ. পাকিস্তান ও পানামা, গ. সোমালিয়া। এখানে উপরের সবগুলো। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউ এর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর হলো গ. ১৯৪টি। আইটিইউ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? ঘ. উত্তর হলো ঘ. পালাউ। উত্তর হবে ঘ. পালাউ। ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কতটি? ব্রিক্সের বর্তমান সদস্য দেশ ১০টি। উত্তর হবে ক. ১০টি। ৬ জানুয়ারি ২০২৫ ব্রিক্সের ১০ম সদস্য হয় কোন দেশ? ব্রিক্সের ১০ম সদস্য হয় গ. ইন্দোনেশিয়া। ৪২ উত্তর গ. ইন্দোনেশিয়া ব্রিক্সের ১০ম সদস্য হয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির বর্তমান সদস্য সংখ্যা কত? আইসিসি এর বর্তমান সদস্য সংখ্যা ১২৫টি। উত্তর হবে খ. ১২৫টি। ১লা জানুয়ারি ২০২৫ আইসিসি এর ১২৫তম সদস্য হয় কোন দেশ? আইসিসি এর ১২৫তম সদস্য হয় ইউক্রেন। সর্বশেষ সদস্য বর্তমানে হলো আইসিসি সদস্যের সংখ্যা ১২৫ এবং ১২৫তম এই সদস্য হয় হলো ইউক্রেন। ১লা জানুয়ারি। সাহিত্য সংস্কৃতি। মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণামূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড আ টাইম অফ ডেসপায়ার এর লেখক কে? উত্তর হবে মঞ্জুরুল হক। ক. মঞ্জুরুল হক। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখিকা কিরণ দেশাইয়ের রচিত গ্রন্থ কোনটি? উত্তরটি হবে এখানে অপশন আছে দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি, হুলাবালো, ইন দ্য গুয়াভা অরচার্ড, দ্য ইনহেরিটেন্স অফ লস। এখানে উপরে সবগুলো। ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের সেরা চলচ্চিত্র কোনটি? তো উত্তর হলো ক. দ্য ব্রুটালিস্ট। দ্য ব্রুটালিস্ট ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের সেরা চলচ্চিত্র। এবার হলো খেলাধুলা বিষয়ক। নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কবে অনুষ্ঠিত হবে? এখন নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কবে অনুষ্ঠিত হবে? ধরো ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ ২০২৫। উত্তর হবে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ ২০২৫। আয়োজক দেশ কোনটি? এখানে আছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ভারত। এখানে ক আর খ। পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাত। এখানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে কতটি দেশ অংশগ্রহণ করবে? মানে ৮টি দেশ অংশগ্রহণ করবে। সাম্প্রতিক নিয়ে আরো কিছু প্রশ্ন উত্তর। বাংলাদেশ সম্প্রতি হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা অনুসারে দেশের মোট ভোটার সংখ্যা কত? দেশের মোট ভোটার সংখ্যা ১২,৩৬,৮৩,৫১২ জন। কনজ্যুমার কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম সিসিএমএস এর ওয়েব পোর্টাল কবে উদ্বোধন করা হয়? ২০ জানুয়ারি ২০২৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব কবে প্রতিষ্ঠা করা হয়? এটি হলো ৭ জানুয়ারি ২০২৫। দেশে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স কবে গঠন করা হয়? ১লা জানুয়ারি ২০২৫। বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি কবে হবে? এটি হলো ৩১ আগস্ট ২০২৫ সালে বাংলাদেশ এবং চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আন্তর্জাতিক নিয়ম।
২২ জানুয়ারি ২০২৫ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের সিনেটে কোন সাংস্কৃতিক বিষয়ের স্বীকৃতি দেওয়া হয়? বাংলা নববর্ষ। মেজর জেনারেল অব. কে. এম. শফিউল্লাহ মুক্তিযুদ্ধের কোন সেক্টরের কমান্ডার ছিলেন? ৩ নং সেক্টরের কমান্ডার ছিলেন তিনি। আন্তর্জাতিক। দক্ষিণ এশিয়ার কোন দেশে ১৮ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয়া হয়? ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তথ্য অনুসারে বাংলাদেশে পৃথিবীতে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি কোন দেশে? এটি হলো পাকিস্তানে। হেপাটাইটিস বি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি হলো পাকিস্তানে। উম, বিশ্বের বৃহত্তম গবেষণাগার স্কয়ার কিলোমিটার অ্যারে SKA কোন দেশে অবস্থিত? এটি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায়। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় SKA অবস্থিত। এশিয়ার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসনের শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হলো চীন। সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়? স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায় হলো পাকিস্তানে। কিছুক্ষণ আগেই আমরা পড়ে আসলাম হেপাটাইটিস বি এর সংখ্যা সবচেয়ে পাকিস্তানে। আবার স্বর্ণের খনির সংখ্যাও দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি পাকিস্তানে। বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কি? থ্রি জর্জেস বাঁধ। এটা তিব্বত, চীনে অবস্থিত। বিশ্বের প্রথম গরুর ঢেকুরের উপর কর আরোপ করে কোন দেশ? আমি এই জিনিস ১ম শুনলাম গরুর ঢেকুরের উপর আবার কর আরোপ করে। খুবই মজা লাগলো শুনে। সেটা হলো ডেনমার্ক। রিমেইন ইন মেক্সিকো নীতি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত? মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোন পরিকল্পনাটি গ্রহণ করেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI নিয়ে AI অপরচুনিটিস অ্যাকশন প্ল্যান। বিশ্বের প্রথম মানুষ বনাম রোবট ম্যারাথন অনুষ্ঠিত হবে কোন দেশে? চীনে এটি অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারি ২০২৫ প্রথমবারের মতো চাঁদে বাণিজ্যিক নভোযান পাঠায় কোন সংস্থা? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা। PRSC EO1 এর পূর্ণরূপ কি? পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট আর্থ অবজারভেশন। পাকিস্তান রিমোট সেন্সিং স্যাটেলাইট আর্থ অবজারভেশন 1। ২১ জানুয়ারি ২০২৫ যুক্তরাষ্ট্রের নির্বাচিত ৭২তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? এটা হলো মার্কো রুবিও। মার্কো রুবিও। ২৫ জানুয়ারি ২০২৫ যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করা ২৯তম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? পিট হেগসেথ। স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের কোন দেশে পবিত্র কোরআন অবমাননার দায়ে মামলা হয়? ডেনমার্কে। ১০ থেকে ১১ জানুয়ারি ২০২৫ চীনের কুনমিং শহরে শান্তি আলোচনায় মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় কোন সংগঠন? মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, MNDAA। MNDAA। রিপোর্ট সমীক্ষা থেকে হেনরি অ্যান্ড পার্টনার সূচকে ২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? সিঙ্গাপুর। সিঙ্গাপুর হলো বিশ্বের শক্তিশালী পাসপোর্ট। আমাদের বাংলাদেশ আছে ১০০তম। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং ২০২৫ অনুযায়ী সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান ৩৫তম। গ্লোবাল ফায়ার পাওয়ার GFP অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের বিশ্ব ডাক ইউনিয়নের UPU সূচক অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? জার্মানি ও সুইজারল্যান্ড।
জার্মানি ও সুইজারল্যান্ড। আর বাংলাদেশ হলো ৬৮তম। এবার আসি খেলাধুলায়। টি-২০ ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেন কোন বাংলাদেশী? তাসকিন আহমেদ। বাংলাদেশের প্রথম নারী হিসেবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে কে আম্পায়ারিং করেন? সাথীরা জাকির জেসি। অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫ এ নারী ও পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? ম্যাডিসন কিস, যুক্তরাষ্ট্র, জানিক সিনার, ইটালি। একজন যুক্তরাষ্ট্র থেকে আরেকজন ইটালি থেকে। ২০২৪ সালের আইসিসি এর বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট ক্রিকেটার হন কে? যথাক্রমে আজমত উল্লাহ ওমরজাই, উনি হলো আফগানিস্তান, ও জশপ্রীতি বুমরা, উনি ভারত থেকে। আজকে এই ছিল সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই আমার পেজে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ।